আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজা তো চলেই এসেছে। আজ আমি করে দেখাবো ইফতারের একটি স্ন্যাক্স, পালং শাকের পাকোড়া। সাধারণত রোজার সময় আমাদের সব খাবারই রাতেই হয়ে থাকে। ইফতার, সেহরি, রাতের খাবার। তা শাক খুব একটা খাওয়া হয় না, তাই আজ আমি করে দেখাচ্ছি পালং শাকের পাকোড়া। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো পালং শাক। কেটে ধুয়ে ভালো করে বেছে নিয়েছি। এবার আমি কুচি করে নিচ্ছি। কুচিটা আমি আসলে মিহি কুচি করব না, একটু মোটা মোটা করে কেটে নিব। হাত দিয়ে ভেঙে ভেঙেও নিতে পারেন, একটু মোটা মোটা হবে, আস্তে আস্তে থাকবে, সেটাও ভালো লাগবে, সেটা আবার অন্যরকম মজা হয়। আর আমি এখানে একটু কুচি করে নিয়েছি। আজ আমি কতটুকু পরিমাণ লাগবে সেটা হয়তো বলবো না, আপনারা ভিডিওটা দেখে নেবেন যে আমি কি কি দিচ্ছি, কি কি উপকরণ লাগতেছে। আর আপনারা শাক কতটুকু নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের পরিবারের সদস্যের উপরে নির্ভর করবে। আমি এখানে যেহেতু 250 গ্রাম নিয়েছি, 250 গ্রামে কি কি পরিমাণে দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। 5-6টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। আর পেঁয়াজ যাবে আমার 3-4টা, মানে হাফ কাপের মতো পেঁয়াজ যাবে। পেঁয়াজটাও আমি কুচি করে নিচ্ছি। আর দিব ধনে পাতা, ধনে পাতাটাও আমি কুচি করে নিচ্ছি। ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো আসে, ভালো লাগে খেতে। যাবে আমার হলুদের গুঁড়া, বেকিং সোডা। বেকিং সোডা কিছুটা ফ্লাফি হবে এবং ক্রিস্পি হবে। দিব আমি মৌরি, মৌরিটা একটু অন্যরকম টেস্ট নিয়ে আসবে এবং ফ্লেভারটাও সুন্দর হবে। যাবে আমার লবণ। আর বাইন্ডিংয়ের জন্য দিব আমি বেসন। এখানে আমি বুটের ডালের বেসন নিয়েছি এবং এই বেসনটা কতটুকু লাগবে আমার মাখানোর উপর নির্ভর করবে। তারপর আপনারা একটু দেখবেন বেশি, মানে বেসনটা যাতে বেশি না হয়, একটু লাগা লাগা হবে। এখানে আমার 1 কাপ পরিমাণ বেসন আছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো যাবে ধনে পাতা কুচি। এটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুসারে দিবেন, কতটা পেঁয়াজ দিবেন কিংবা কাঁচামরিচ বা ধনে পাতা সম্পূর্ণ নিজেদের উপরে। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। যাবে হলুদ হাফ চা চামচ। আর দিয়ে দিব মৌরি 1 চা চামচ। এই মৌরির ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং খেতে খুব সুস্বাদু হয়। যাবে লবণ পরিমাণ মতো। এবার ভালো করে মাখিয়ে নেব। একটু চেপে চেপে মাখাতে হবে যাতে শাকের পানিটাও বের হয়ে আসে, পেঁয়াজটাও নরম হয়ে যায় এবং বেসনের সাথে ভালো করে মিশে যায়। তা শাকটা যদি আমি একটু আগে ঝরিয়ে রাখি তাহলে হয়তো পানি থাকে না, এই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে বেসনটা শাকের সাথে ভালোভাবে মিশে যায়। এইভাবে চেপে চেপে মিশাতে হবে, কোনোভাবেই যেন আস্ত না থাকে। মাখানোটা যত ভালো হবে পাকোড়াটা তত ফ্লাফি হবে এবং খেতেও ততটা একদম মুচমুচে হবে। মাখানোর উপরে আমার নির্ভর করবে। আমি ভালো করে বেসন, শাক, তারপর আমার আছে কাঁচামরিচ, ধনে পাতা এবং পেঁয়াজ একদম ভালো করে চেপে চেপে অনেকক্ষণই মাখাতে থাকবো, মাখিয়ে একটু রেখে দিব। এবার প্যান গরম করো মিডিয়াম আঁচে, বেশি গরম করব না, অতিরিক্ত জাল দেয়া যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে কিন্তু ভিতরটা হবে না। যার জন্য একটু অল্প আঁচে আমি প্যানটা গরম করে নেব এবং যখন আমি পাকোড়াটা দিব তখন আঁচটা যেন আমার মিডিয়াম থাকে। এবার আস্তে আস্তে সব পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে আমি নেড়ে দিব না, একটু এপাশ হয়ে আসলে তারপরেই নেড়ে দিব। যে কোনো জিনিসই ডিপ ফ্রাই করতে হলে একটু বারবারই নাড়তে হয়, কারণ না নাড়লে এক পাশ পুড়ে যাবে, অন্য পাশ কাঁচা থাকবে। এই জন্য এভাবে উল্টে পাল্টে করে নাড়তে হবে যাতে চারিদিকে ভালোভাবে ভাজা হয়। এভাবে কিছুক্ষণ ভাজার পরে আমার পাকোড়াটা একটু মচমচে হয়ে যাবে, একটু ক্রিস্পি হবে, ভিতরটাও হয়ে যাবে। এবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে রংটা চলে আসে, একটু গোল্ডেন ব্রাউন হবে এবং মচমচেও হবে। খেয়াল রাখতে হবে যাতে বেশি ভাজা না হয়ে যায়, যেহেতু শাক একটু বেশি ভাজলে তিতা লাগবে, পুড়ে আবার সাথে পুড়েও যায় সাথে সাথে।
তা সেটা খেতে খুব একটা সুস্বাদু হবে না। সেজন্য মোটামুটি একটু লাল হয়ে গেলে আমি তুলে নেব। আমার ভাজা প্রায় শেষ, এবার আমি তুলে নিচ্ছি। আমি করেছি পালং শাক দিয়ে। এটা যে কোনো লাউ শাক কিংবা ডাঁটা শাক অথবা কলমি শাক, যে কোনো শাক দিয়ে করা যায়, আপনাদের পছন্দ সবটাই খেতে মজা। আর রোজার মধ্যে আসলে তো শাকটা তেমন খাওয়া হয় না। আমি যদি ইফতারে এমন একটি আইটেম শাক দিয়ে করে এমন একটা আইটেম রাখি, তাহলে আমার শাকটাও খাওয়া হয়ে গেল, আর শাকের যে শরীরের জন্য যে উপকারিতা সেটাও আমি পেয়ে গেলাম। আর বাচ্চাদের জন্য আমরা এটি করে দিতে পারি যে কোনো সময়, কারণ বাচ্চাদের শাক খাওয়ানো খুব কষ্টকর, ওরা শাক খেতেই চায় না, বা শাক সবজি কোনোটাই ওরা খেতে চায় না। সারাদিন শুধু মাংস বা চিকেন এটা দিয়ে তারা খেতে পছন্দ করে। সন্ধ্যায় চায়ের সাথে কিংবা বিকালের নাস্তায় আমরা যদি এটা বাচ্চাদের করে দিই, অবশ্যই ওরা মজা দিয়েই খাবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।